জুলাই যোদ্ধা এই জিনিসটা আমার মাথায় ঢুকে না। ঠিক আছে, জুলাই যুদ্ধের ভিতরে যারা সামনের কাতারে ছিল তারাই কিন্তু এখন কোটিপতি, আর পিছনের কাতারে যারা ছিল তারা কিন্তু এখন খোঁজ খবর নাই। ঠিক আছে, প্রত্যেক দলের ভিতরে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, সামনের কাতারে যারা মিটিং মিছিলে ছিল তারাই কিন্তু গণায় আসে, গণায় সব কিছু পাওয়া যায়। আর পিছনে যারা ছিল তাদের কিন্তু খুঁজেও পাওয়া যায় না, এবং কি কেউ খুঁজে নেয়ও না। এটাই দুনিয়ার নীতি। এখন বর্তমানে দেখেন, এখন ভালো ভালো পোস্টে আমলিক নেতারা কিন্তু ভালো ভালো নেতারারে কিন্তু পোস্টে দিয়ে রাখছে। আপনারা যাচাই করে দেখবেন। কি আমার কথাগুলো হয়তো কারোর কাছে খারাপ লাগবে, কারণ দেখেন আমলিকের যে বর্তমানে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল এবং করতেছে, কোনো বিএনপির তারা কিন্তু প্রতিবাদ করে না। কেন করে না? তাদের ভালো ভালো পোস্টের জায়গায় দিয়ে রাখছে। কেন? আমলিক থাকতে যারা আমাদের দলের বিএনপির ভাই ছিল তারাও কিন্তু আমলিকের সাথে কিন্তু একটা রিলেশন ছিল। তো এই কারণে এখন ভালো ভালো পদে কিন্তু আমলিকের লোক কিন্তু দিয়ে রাখছে। এই আমলিকের তারা একদিন মরণ কামড় দিবে, আসতেছে। 17 বছর পরে না আমাদের বিএনপি সরকার আসছে, আবার চলে যাবে ইনশাআল্লাহ। কয়টা দিন অপেক্ষা করেন। আর আমাদের মাননীয় তারেক ভাই যদি পিছনের কথাগুলো যদি মনে রাখে, তাইলে সঠিক বিচার বাংলাদেশে করবে। বাংলাদেশের মানুষ এখন তারেক ভাইয়ের দিকে চেয়ে আছে। তারেক ভাই বাংলাদেশে কি করে এটার জন্য বসে আছে। তো আপনারা ভাববেন না কেউ ওরে ছাড় দিবে না, আমার খুবই সম্ভাবনা। দেশে যেভাবে সুন্দরভাবে দেশ চালাইতেছে আমাদের তারেক ভাই, বিভিন্ন জায়গায় অনলাইনে বাংলাদেশের 22 কোটি মানুষের মন প্রাণ নিয়ে গেছে। কিন্তু সকলে তারেক ভাইকে স্যালুট জানায়। ধন্যবাদ আমাদের নেতা তারেক ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।